লড়ছে, হাসপাতালগুলিতে বাচ্চা নিয়ে যাচ্ছে গার্জেনরা। এই যে একটা অসহায় অবস্থার মাধ্যমে আমরা এই লোডশেডিং প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আজকের এই তখন আমরা বিদ্যুতের লোডশেডিং নিয়ে দাঁড়িয়েছিলাম। আপনারা জানেন, অবগত আছেন, তৎকালীন ফ্যাসিবাদ সরকার যখন উৎখাত হলো আমরা ভাবছিলাম, আমরা আশাবাদী ছিলাম পরবর্তীতে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসবে তার মধ্যে বোধহয় আমাদের এই সংকট হবে না। অথচ আমরা এটাও আশ্বাস পেয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল 2 বছর পর্যন্ত কোনো বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে না। ফলে এই চুক্তিটাও, এই ওয়াদাটাও রক্ষা হয় নাই, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছে বন্ধুগণ। পাশাপাশি লোডশেডিং বিন্দু পরিমাণও পরিবর্তন হয় নাই, বরঞ্চ মানুষের মুখ বা আমরা যা শুনছি দেখছি বিদ্যুতের লোডশেডিং ব্যাপক দেখা দিচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা সাধারণ জনগণ বড় অসহায় অবস্থা, আমরা না দাঁড়িয়ে আর পারছি না, কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকছে। আমরা দেখছি এই আন্দোলন ছাড়া আমরা দাবি আমাদের এখন আন্দোলনের রাজপথে থেকেই করতে হবে। অনেকেই হয়তো মনে করতে পারে যে আমরা সরকারকে বেকায়দায় পালানোর জন্য, জিনিসটা এরকম না। এটা আমাদের অধিকার, বিদ্যুতের লোডশেডিং দ্রুত বন্ধ, এটাই আমরা চাইতেছি, কারণ এটা আমাদের খুবই প্রয়োজন। আমরা কোনো ভাঙচুর বা অনিয়ম আন্দোলনের ভুল পথে পরিচালনা করা, ওটাও আমরা চাই না। কোনো দোকানপাট বা কোনো ব্যবসায় বা কোনো পথযাত্রী বিপদে পড়ুক, এটাও যেমন আমরা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আজকে যে মোমবাতি জ্বালিয়ে যে প্রতিবাদটা করছি বন্ধুগণ, কারণ নীরব প্রতিবাদ এটা আমাদের প্রয়োজন। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, বিদ্যুৎ ছাড়াই হওয়ার যে বর্তমান ব্যবস্থা বাঁচা সম্ভব না। দ্রুত যাতে বিদ্যুৎ সংকট নিরসন করে সরকার, আমরা এটা জাতীয় সমস্যা, এটা শুধু আমাদের অঞ্চলে না, সব অঞ্চলেই। ফলে আমরা দাবি জানাচ্ছি দ্রুত সংস্কার বিদ্যুতের যাতে ব্যবস্থা দ্রুত নেওয়ার পদক্ষেপ নেওয়ার জন্য। তবে এই যে অতিরিক্ত লোডশেডিং দ্রুত বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি বন্ধুগণ। আমরা পাশাপাশি এটাও বলতে চাই, আমরা ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে যদি দ্রুত সমাধান না হয় তবে আমরা কঠোর আন্দোলনে যাব। তার মানে ভাঙচুর, লুটপাট, অনিয়ম না। আমরা এই যে বিদ্যুতের নামে যে লুটপাট, দুর্নীতি, অবিচার আছে, এইগুলি বন্ধ করে বিদ্যুতের সংকট সমাধান করা হোক দ্রুত। এবং আমরা একটা শান্তিপূর্ণভাবে আমরা অবরোধ করবো লাস্ট পর্যন্ত। আমাদের ডিসিশন হলো, যদি দ্রুত সমাধান না হয় আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই বিদ্যুৎ সংকট নিরসন করার জন্য আমরা অবরোধ করব, এটাই আমাদের দাবি। তবে অবরোধেও কোনো ভাঙচুর থাকবে না। আমরা শান্তিপূর্ণভাবে অটো চালক থেকে ধরে বাস পরিবহন সবার সাথেই আমাদের আলোচনা আছে, এবং আইন শৃঙ্খলা মানুষ যারা আছেন তাদেরও আমরা সহায়তা চাই, যে আমাদের এই শান্তিপূর্ণ অবরোধ যাতে শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পারি। আগামী দিন আমরা আইন শৃঙ্খলাকে অবগত করব, আমরা এই অবরোধ করব, কারণ এই রাজপথ অবরোধ ছাড়া যদি আমাদের অধিকার বাস্তবায়ন না হয়, লাস্ট পর্যন্ত আমরা অবরোধ করতেও বাধ্য হব। তবে কোনো ভাঙচুর যাই করব আমরা তারই বিরোধিতা করব, যাতে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের গোবিন্দপুরবাসীর যাতে কোনো বদলাম না হয় নেতৃত্বের মধ্যে, যাতে কেউ না বলতে পারে কোনো দোকানপাট বা কোনো গাড়ি, কোনো যানবাহনের উপরে যাতে আক্রমণ না হয়। আমরা সবার মতামতের ভিত্তিতে এবং আমরা এই অবরোধ যাব, কারণ অবরোধে এই কারণেই যাচ্ছি, এটা কোনো দলীয় আন্দোলন না, একক আন্দোলন না, এটা জনগণের সংকট, এলাকাবাসীর সংকট। এই সংকট নিরসন করার জন্য আমরা সমস্ত জনগণকে আহ্বান করব, যদি দ্রুত বিদ্যুতের সংকট সমাধান না করা হয় আজকে